আমি জাগির রাখবো। অমুক বলছে মারিয়াম আমার বাড়িতে থাকবে। সব মুসাল্লিগণ বলছেন মারিয়ামের বা জাগির আমার বাড়িতে হোক। কিন্তু ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অন্য কিছু পছন্দ করেন, অন্য কিছু চাহেন। কারণ জাকারিয়া নবী হলো মারিয়ামের খালু, আর জাকারিয়া নবীর স্ত্রী হলেন মারিয়ামের খালা। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যে মারিয়ামের জাকির যেন নিজের খালার বাড়িতে হয়। কারণ মারিয়াম তো বড় হবে, আর বড় হওয়ার পর তার ইজ্জতের ব্যাপার আছে, পর্দার ব্যাপার আছে, পরের বাড়িতে কেমন করে থাকবে। এই জন্য আল্লাহর ইচ্ছা যে মারিয়ামের জাকির যেন তার খালু খালার বাড়িতে হয়। কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করছেন দেখেন, আল্লাহর কোরআন পড়ে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া নবীকে বললেন, হে জাকারিয়া নবী তুমি শুনে নাও, মারিয়ামের জাগিরের দাবিদার সবাই, কিন্তু জাকারিয়া নবী তুমি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করি যত লোক মারিয়ামকে জাগির রাখতে চাহে ছোট্ট 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 করে তোমরা একটা কমচি বানিয়ে নাও, ছোট্ট ছোট্ট করে একটা লাঠি করে নাও, কিংবা ছোট্ট ছোট্ট করে তোমরা একটা পাটখড়ি বানিয়ে নাও, এক হাত মতন করে পাটখড়ি করে নাও, আর সমস্ত মানুষ চলে যাও নদীতে, সমুদ্রে তোমরা চলে যাও, আর সমুদ্রে নিজের নিজের লাঠি খানকে, নিজের নিজের ছড়ি খানকে রেখে দাও। আর ওই ছড়ি রাখা পর যার লাঠি উজান দিকে উঠে যাবে তার বাড়িতে মারিয়ামের জাগির হয়ে যাবে। লাঠি ছাড়তে গেলে ভাঁটো দিকে যাবে না উজান দিকে, আমরা সবাই জানি যে ভাঁটো দিকে যাবে, কিন্তু আল্লাহ ফয়সালা করছেন যার লাঠি যাবে উজান দিকে তার বাড়িতে মারিয়ামের জাগির কিন্তু হয়ে যাবে। ঠিক তাই করা হলো, সব ছোট ছোট একটা করে লাঠি করে এবার নদীতে যাওয়ার পর যেমনই লাঠি ছেড়েছে সকল মানুষের লাঠি ভাসতে ভাসতে ভাঁটো দিকে চলে গেল। কিন্তু রে সুবহানাল্লাহ, মারিয়ামের যেটা খালু জাকারিয়া আলাইহিস সালাম, তার লাঠি কিন্তু ভাঁটো থেকে না ভেসে উজান দিকে উঠে গেল। যেমনই উজান দিকে চলে যাওয়া, এবারে মারিয়ামের জাগির হয়ে গেল নিজের খালা এবং খালার বাড়িতে। এবারে মারিয়ামের জাগির কার বাড়িতে হলো? নিজের খালা খালুর বাড়িতে জাগির হয়ে গেল। এবার থাকেন থাকেন থাকেন, মসজিদে ঝাড়ু দেয়, মসজিদের এক কোণাতে মারিয়ামের জন্য একটা ঘর বানিয়ে দেওয়া হলো, কারণ মারিয়াম ওই ঘরের ভিতরে থাকবে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 5 দিন গেল, 10 দিন গেল, মাস গেল, 6 মাস গেল, বছর গেল। ওরে সুবহানাল্লাহ, জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মাঝে ওই বেটির বাড়িতে ঢুকতেন। ওই মারিয়ামের ঘরে যখন ঢুকতেন, ঢোকা মাত্র দেখতেন যে যে সময়তে মারিয়ামের ঘরে ঢুকলেন ওই সময়তে মেলা এরকম ফল কিন্তু ঘরের ভিতরে রাখা থাকতো। কোন সময়তে নারিয়েল দেখতে পাওয়া যেত, কোন সময়তে খাজুর দেখতে পাওয়া যেত, কোন সময়তে আঙ্গুর দেখতে পাওয়া যেত, এরকম বিভিন্ন রকমের ফল মূল কিন্তু মারিয়ামের ঘরে দেখা যেত। এবার জাকারিয়া নবী তখন বলতেন, মারিয়াম রে, এ বেটি মারিয়াম, আমি তো তোকে এগুলা ফল দিনে রে বেটি, আমি তোকে এগুলা ফল দিনি, আমার ছাড়া এই গ্রামে তোকে কোনো মানুষ খানা দিতে আসে না। কে দিলে মারিয়াম এই ফল? কে তোকে দিলে মারিয়াম ফল? আর এই সমস্ত ফল তো এই ফিলিস্তিনের মাটিতে জন্ম লয় না, এই ফিলিস্তিনের মাটিতে এগুলা ফল হয় না, তাইলে বেটি মারিয়াম এই ফল গালা তোকে কে এনে দিলে বলতো? এবার মারিয়াম বলছেন, খালো গো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে খালো গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এগুলা ফল দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এসেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন বিনা হিসাব কিতাবে আল্লাহ রুজি দেন না। যারা আল্লাহকে মানে তাও আল্লাহ খেতে দেয়, আর যারা মানে না তাও আল্লাহ খেতে দেয়, তাই না? একদিন ইব্রাহিম নবীর বাড়িতে একটা কুটুম চলে এসেছে। ইব্রাহিম নবীর বাড়িতে একটা কুটুমটাকে মাজুসি, আগুনকে পূজনেওয়ালা। ইব্রাহিম নবী তার সামনে খানা দিয়েছে। তখন ইব্রাহিম নবী বলছেন, এই ভাই বিসমিল্লাহ বলে তুমি খাও। তুমি মাজুসি বলছে আমি বিসমিল্লাহ বলে খাবো না। খো বলছে কি লিয়ে খাইবে? বলছে আমার যেটা আগুন ভগবান, আমি আগুনের নাম লিয়ে খাবো। যেমন কথাটা বলা, সামনে থেকে থালা খান কাঢ়ে লিয়া বলছে, যাও তুমি আগুনের কাছে খানা চাহো, তোমাকে খাইতে দেবো না। খো এবার সেই লোকটা ওইটা হাঁটতে লেগেছে। হাঁটতে হাঁটতে কিছু দূর যখন গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বললেন, হে আমার নবী ইব্রাহিম, তুমি ভুল করে দিলা ইব্রাহিম রে। আয় ইব্রাহিম শোনো,
এই লোকটার বয়স 60 বছর 70 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন আমার নাম লাইনি, একদিনও আল্লাহ বলে আমাকে ডাকেনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে জীবনে কোনোদিন তাকে বলিনি খেতে দেব না, খেতে দেব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পেট ভরে ভরে খানা দিয়েছি। আর তোমার বাড়িতে একদিন খানা খেতে এসেছি, আর তুমি রাগ করে তার সামনে থেকে থালা টেনে বলছো যাও যাও তোমাকে খাবার দেওয়া হবে না। আল্লাহ কত বড় দয়াবান দেখছেন, কত বড় দয়াবান, সুবহানাল্লাহ। এবার বলছেন মারিয়াম খালু, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খানা এসেছে। এবার কিন্তু ওই টাইমে জাকারিয়া নবীর কিন্তু একটাও সন্তান হয়নি। মাথার চুল পেকে গেছে, বয়স পড়িয়ে গেছে, চোখ ঝাপসা হয়ে গেছে, চামড়া জড় হয়ে গেছে, স্ত্রী তার বাঁঝ, সন্তান কিন্তু হয়নি। এবার জাকারিয়া নবী ওর কিন্তু হিম্মত হয়ে গেল, আল্লাহর সুবহানাল্লাহ দয়ার পরে ওর ভরসা বেড়ে গেল। আরে এই ফিলিস্তিনের মাটিতে যেগুলা ফল কোনোদিন চোখে দেখতে পাই না, ওই ফল বিনা মৌসুমের ফল যদি আল্লাহ মারিয়ামকে খাইয়ে দিতে পারে, তো বুড়িয়ে গেছে তো কি হলো, আল্লাহ আমাকে কি সন্তান দিবে না? জাকারিয়া নবী ওযু করে নিলেন, আল্লাহর ঘর মসজিদে ঢুকে গেলেন। এই যে মসজিদে মেহরাব আছে, মেহরাবে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আল্লাহর দরবারে জাকারিয়া নবী 2 হাত তুলে দিলেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ গো, মারিয়ামকে যদি তুমি খানা দিতে পারো, আল্লাহ বিনা মৌসুমের ফল যদি মারিয়ামকে খাওয়াইতে পারো, আল্লাহ আমার মাথার চুল পাকলো তো কি হলো, আল্লাহ আমার চোখে ঝাপসা পড়লো তো কি হলো, আল্লাহ আমার স্ত্রী বাঁঝ হলো তো কি হলো, আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের কমি নাই, আল্লাহ দয়া করে তুমি আমাকে একটা সন্তান দান করো, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো। যেমনই আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। এ জাকারিয়া, যাও আমি তোমাকে একটা সন্তান দান করলাম, আর সেই সন্তানের নাম তুমি রাখছো ইয়াহইয়া, ওটাও নবী হবে, ওটাও নবী হবে, যাও তুমি ইয়াহইয়া নবী রাখছো তার নাম। আমি ওদিকে যাব না ভাই, শেষ কথা, মারিয়াম সাবালিকা হয়ে গেল। সাবালিকা যখন হয়, মা খালা বোনদের মাসে মাসে হাইজ আসতে শুরু হয়ে যায়, এটা হলো সাবালিকার পহচান। এবার মারিয়ামের কিন্তু হাইজ চলে এসেছে, হাইজ থেকে পাক সাফ হওয়ার জন্য মারিয়াম গোসলখানাতে গোসল করতে গেছে। যেমন গোসলখানাতে গোসল করতে যাওয়া, এবার গোসল কিন্তু তার করা হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, গোসল করে গোসলখানা থেকে বের হবে, এতে মধ্যে তার সামনে একটা সুন্দর নওজোয়ান, খুব দেখতে সুন্দর, চেহারাটা একবারে খুব সুন্দর, দেখতে খুব ভালো, একটা সুন্দর নওজোয়ান মারিয়ামের সামনে কিন্তু হাজির হয়ে গেল। হঠাৎ করে যদি একটা বেটি ছেলের সামনে একটা অপরিচিত বেটা ছেলে যদি চলে আসে, তো বেটি ছেলেটা ডরাবে না? ডরাবে কি ডরাবে না? মারিয়াম তখন বলছেন, এরে আল্লাহর বান্দা, তোমাকে তো ফিলিস্তিনের মাটিতে জীবনে কোনোদিন দেখেনি, তুমি তো এলাকার লোক নও, তোমাকে তো এলাকাতে জীবনে কোনোদিন দেখেনি। আয় আল্লাহর বান্দা, তুমি আমার সামনে থেকে হটে যাও, হটে যাও, হটে যাও, হটে যাও, আমার সামনে থেকে তুমি চলে যাও, আল্লাহকে থেকে ডরাও, আল্লাহকে থেকে ভয় করো, খবরদার খবরদার তুমি আমার পাঞ্জরে আসিও না। মারিয়ামের মনে হয় হয়তো আমার সাথে কোনো গলত কাম করবে, আমার সামনে হয়তো কোনো কুকর্ম করবে, ডরিয়ে যাওয়ার কারণে বলছেন, এই আল্লাহর বান্দা, তুমি আমার সামনে হটে দাও, আমার সামনে থেকে হটে যাও। এবার লোকটা নিজের পরিচয় দিচ্ছেন, কি পরিচয়? এবার লোকটা বলছেন, এ মারিয়াম, তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না। মারিয়াম বলছে, তুমি আমার নাম কেমন করে জানলে যে আমার নাম মারিয়াম? এবার লোকটা বলছেন, মারিয়াম রে, তোমার নাম হলো মারিয়াম, তোমার নাম আল্লাহ রাব্বুল আলামিন নিজে রেখেছেন। এই মারিয়াম, আমি কোন জানো তেন মানুষ নয়, আমি নিজের মনে আসেনি, আমি এলাকার মানুষ নয় রে, আমি আল্লাহর একজন ফেরেশতা, আমার নাম হলো জিবরিল আলাইহিস সালাম। আমি আল্লাহর ফেরেশতা জিবরিল, জিবরিল ফেরেশতা, আমি মানুষের রূপে এসেছি, তুমি আমাকে চিনতে পারোনি, আমি কোনো মানুষ নয়। তখন বলছে, কি করতে এসেছো?
এবার জিবরিল বলছেন, মারিয়াম তোমাকে একটা সন্তান দিতে এসেছি, তোমাকে একটা ছেলে দিতে এসেছি রে মারিয়াম, তোমাকে একটা সন্তান দিতে এসেছি। এবারে মারিয়াম বলছেন, জিবরিল কেমন করে আমার সন্তান হবে, কেমন করে আমার ছেলে হবে, আমার তো কোনো বিয়া হয়নি, বিয়া শাদী আমার হয়নি, কেমন করে আমার সন্তান হবে? কোনো বেটা ছেলের আমি মুখ দেখিনি, কোনো বেটা ছেলে আজ পর্যন্ত আমার হাত খানটাকে ধরেনি, কোনো আমার বেটা ছেলের গায়ে গায়ে আমার টচ হয়নি, তাহলে আমার কেমন করে আমার সন্তান হবে?